এবার যারা দারু খেয়ে কইছে কাম করছে এক্ষুনি মাল এসছে বে, যারা দারু খেয়ে কইছে এক্ষুনি মুলি সাহেব কথা কইছে। একটা চ্যাংড়া কইছে হাজি মুলি সাহেব জান্নাতে তো সব জিনিসই পাওয়া যাবে, তো হাজি মুলি সাহেব দারু খাই দারু পাওয়া যাবে? কইছে আবে তোর মতন দারু খোর জান্নাতি যাবে না তো তুই পাবি কোনটা দেখে? যারা দুনিয়াতে খাইনি তারা পাইবে না। মিনাল মাজিদ আমি হলাম ফাও। কি আমি? ফাও। ওই যে জান্নাতে হুরের কথা শুনেছিলা, ওই যে ৭৭-৭২টা, আসলটি তো ভিতরই আছে। আমি হলাম ফাওটা, আনা মিনাল মাজিদ, আমি হলাম ফাও। মনোরঞ্জনের লেগে আমি ফাওটা তো প্রথমে আসছি। আল্লাহু আকবার। ও ভাইজান, সেই দিন আপনি আমি হব আল্লাহর জান্নাতের মেহমান, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ফেরেশতা দিয়ে আপনার আমার সম্মান করবেন। ও বন্ধু আমার, আপনাকে আমি যেটা বলতে চাইছি সেটা হলো আসল কথা কি, জান্নাত যাক আজ কো দুনিয়ার ফিকিরে। জান্নাতে যাওয়ার পরে বসলেন, এবার কুটুম যারা যাই ভাই ওরাকে প্রথমে কি দেয়? পেপসি, কোকোকোলা, মেরিন্ডা, থামস আপ নাকি, যার যার কেউ অবস্থা, না হলে শরবত পানি, না হলে শরবত পানি। আপনি ওদিকে যে আস্তে কথা বলেন, না হলে শরবত পানি কিছু দেয়। তো জান্নাতে যে আপনি বসলেন, আর বসার পরে আপনাকে ফেরেশতারা কি করবে? খিদমতের লেগে পিয়ালা নিয়ে হাজির। কি বলবে? আপনি বসে থাকবেন, পেন্ডাল ভর্তি আছে, সেটে সেটে বসেন। এ ভাই একটু চেপে চেপে বসেন তো ভাই, বসেন। চলা হো ভাইয়া তাই বনগরিয়া, আরে চলা হো বাবুয়া তাই বনগরিয়া, ওই যাকে হাওয়া নিকে হো, ওই যাকে হাওয়া নিকে হো, জম জম পিয়ম আজওয়া খায়ম, हो जाई कुल बेमारी ठीक हो, साफा मरवा हाजरा दौड़लस हमहू लगाएम दौड़ हो, साफा मरवा हाजरा दौड़लस हमहू लगाएम दौड़ हो, याद खुदा में रतिया बिताएम रोवत कर दी हम भोर हो, काबा के दुआरिया में हाथ पसार के, काबा के दुआरिया में हाथ पसार के, मांगे में रब से भीख हो, मांगे में रब से भीख हो, चला हो भैया तय बनगरिया, वही जाके हावानी के हो। বসে যান, একটু খুব শর্টে টেনে যাচ্ছি, আমার মাথার উপরে দায়িত্ব আছে। বন্ধু আমার, এবার জান্নাতে আপনি যে বসলেন, আপনারা ট্রেনে কোনটি গেছেন? যখন ট্রেনে যান টিকিট নিয়ে আপনি বসে আছেন আপনার সিটে, মজা কেন যে আপনার তো ডর নাই, কেন যে টিটি বলে, কেন যে আপনার তো টিকিট আছে না হাতে, আর যার টিকিট নাই ও খালি এনে করবে, ও বৈশাখ চ্যান পায় না, খালি এন করছে, মানে দেখছে যে টিটি আইলো নাকি নাকি, তো খালি এনে কর, শান্তি নাই। কিন্তু যার হাতে টিকিট আছে আর টেনশন নাই, তো ও মজা করে করে সামনের সাথে বসে আছে। আর আগা দিকে হকার গালা আছে, হকার, হকার বুঝেন? এই যে মুড়ি মুড়ি মুড়ি, ঝালমুড়ি ঝালমুড়ি, মুড়ি মুড়ি মুড়ি, ঝালমুড়ি ঝালমুড়ি, মনে হলে নিলেন, না হলে চলে গেল। তারপরে আসবে রুটি রুটি রুটি, পাউরুটি পাউরুটি, মনে হলে নিলেন, না হলে চলে গেল। তারপরে আসবে পেয়ারা খাবেন, পেয়ারা, মজার মজার পেয়ারা, পেয়ারা বুঝেন, সুপ্রিয়াম, হ্যাঁ পেয়ারা খাবেন, মনে হলে নিলেন, না হলে চলে গেল। তারপরে আসবে জলের বোতল, বোতল লাগবে বোতল, পানি পানি পানি, মনে হলে নিলেন, না হলে চলে গেল। এক এক করে জিনিস আসতে আছে যেতে আছে। আপনি জান্নাতের মেহমান, এরকম করে সোনার চালে বসে আছেন। আপনার আগা দিকে গিলমান আসবে, পিয়ালা গালা নিয়ে আসবে। পিয়ালা গালা কিসের হবে? ওয়াকাসিম মিন ফিজ্জা, পিয়ালা হবে চান্দির, পেয়ালাটা হবে চান্দির। তবে দুনিয়ার চান্দির ভিতরে যদি দুধ থাকে
বাহির থেকে দেখা যায় না, কিন্তু আল্লাহর জান্নাতে যে পিয়ালা গালা হবে চান্দির, কিন্তু তার ভিতরে দুধ আছে না মধু আছে, শরাব আছে না পানি আছে, সব ঝকঝক করে দেখা যাবে। আপনার আগা দিকে আনবে, পিয়ালা নিয়ে আসবে, একটা পাওয়া গিলমানুল মুখাল্লাদুন, এত বড় বড় গিলমান থাকবে, খাদিম থাকবে, চাকর থাকবে। তবে চাকর মডলের বাড়ির চাকরের মতন লয়, আমার চাকর তো নাই। এক একটা যদি কেউ গরিবের ইয়াতিম ছেলেগুলাকে থুয়েছেও বাড়তে, সুবহানাল্লাহ, জীবনে একটা সাবুনও দেয় না, আর বাড়ির ছাক্কা পচা বাসি ভাতি খাইয়ে দিয়েছে, দিয়ে খালি করছে আর করছে, কাপড় নোংরা দেখা যায় না। আপনার নতুন বিয়ে এসছে, হাই স্কুলের মাস্টার, আর আপনার ওই চাকর দিয়ে যদি আপনি খাইতে দেন, এটা সম্মান করা হলো না অসম্মান করা হলো? খাবে? ছি, এত নোংরার হাত দিয়ে দিয়ে পাঠাচ্ছে, এত ঘিনি আছে, দেখি তো রুচে না, বলবে কিনা? তো আল্লাহ যে জান্নাতে আপনার খেদমত করার জন্য খাদেম গালা পাঠাবে, তো তার রূপ কিরকম হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ইযা রাআইতাহুম, যখন তোমরা তাকে দেখবা, মনে করবে লুলুআম মানসুরা, যেমন মতি চমকে ওই রকম তার মুখ কালা, খালি মতির মতন চমকিবে। পিয়ালা নিয়ে আসবে, পিয়ালাটা যেরকম চৈত মাসে যখন, বৈশাখ মাসে যখন একটু হাওয়া চলে, ঝাপটি চলে, মানে কোন ফাগুন মাসের যখন ফাগুনে হাওয়া চলে, গঙ্গা নদীর পানি দেখেছেন কিরকম করে খালি উথাল পাথাল করে, পিয়ালাতে ওই রকম ঢেউ মারবে, মনে হবে পড়ে গেল, কিন্তু পড়বে না। আপনার আগা দিকে ওই পিয়ালা নিয়ে আসবে, একজন আসবে, বলবে পানি খাবেন, পানি, পানি নিবেন, পানি নিয়ে চলে গেল। ফের আসবে দুধ, দুধ লাগবে, দুধ, বলবে লাগলে নিবেন, না হলে চলে যাবে। ফের আসবে মধু নিবেন, মধু, মধু খেলে মধু খাবেন, না হলে চলে গেল। তারপরে আসবে শরাব, এবার শরাবের পিয়ালা নিয়ে বলবে শরাব পান করবেন। এবার যারা দারু খেয়ে কাম করছে, এক্ষুনি মাল এসছে, যারা দারু খেয়ে এক্ষুনি মুলিশের কথা পেয়েছে। একটা চ্যাংড়া কইছে, হাজি মুলি সাহেব, জান্নাতে তো সব জিনিসই পাওয়া যাবে, তা হাজি মুলি সাহেব দারু খায়, দারু পাওয়া যাবে? কুচাবে তোর মতন দারু খোর জান্নাতি যাবে না, তো তুই পাবি কোনটা দেখে? যারা দুনিয়াতে খায়নি তারা পাইবে। এ দারু আর তো সে দারু লয়। দুনিয়ার দারু খেলে কলজা নষ্ট হয়, দুনিয়ার দারু খেলে পেটের ভুঁড়ি জ্বলে যায়, দুনিয়ার দারু খেলে রক্ত খতম হয়ে যায়, দুনিয়ার দারু খেলে মাথা পাগলা হয়ে যায়, দুনিয়ার মদ খেলে মানুষের শরীরের শক্তি কমে যায়, মানুষ বেমার হয়ে যায়। কিন্তু আল্লাহর জান্নাতের মদ যখন পান করবে, এর শরীরে আরো এনার্জি আসবে, এর মাথা টলমল করবে না, ই নেশা হবে না। ওরে বাপরে বাপরে, কি দেখেছেন মদ ঘরকে? এই মদ খাওয়ার উপরে খালি হাঁট চার হয়ে যায়। আমি এবার যখন দিল্লি যাব, একবারে টাকার গাঁটরি বাইন্ধে না এখানটা বাজার গোটাই কিনে নেব। ও দিল্লি চলেও গেল, টাকা কামিয়েও নিলে, আর গোটে মাঝারি বাজার কিনেও নিলে। এর স্বপ্ন খুব বড়, চিঠি হ্যাঁ পড়ে গেল। আর কুকুরে এসে তখন একটু ট্যাং চেড়ে দিয়ে তো কইছে, আল্লাহ যে হাঁকে পানি পান করাইলে তাকে তুমি সারা বন তাহুরা পান করাইও। উল্টা আমাকে দুয়া দিচ্ছে। अरे पिए के चक्कर में, अरे पिए के चक्कर में कर देला हो जिंदगी खराब, ये हमार बाबू छोड़ दा हो पियल शराब, ये हमार बाबू छोड़ दा हो पियल शराब। अरे पिए के चक्कर में कर देला हो जिंदगी खराब, ये हमार बाबू छोड़ दा हो पियल शराब, ये हमार बाबू छोड़ दा हो पियल शराब। अल्लाह जब पूछी है तो का देबा जवाब हो, अल्लाह जब पूछी है तो का देबा जवाब, ये हमार बाबू छोड़ दा हो पियल शराब, ये हमार बाबू छोड़ दा हो पियल शराब। স্ত্রীটা মানা কথা কইছা যে একদিন যা কইলে কইলে, এখন আর করিও না। যে দুটা বেটি এখন মাথায় মাথায় মানুষ হয়ে গেল, 5 লাখ 7 লাখ না হলে একটা বেটি বিদায় করা যায় না। আর তুমি যে এনি করে সব খাইয়া নষ্ট করে, কবে টাকা কোনটি পড়িছে জানতেই পারো না, সব যে তুমি করে দিছ, তা হাজি কেমন করে বেটি গেলে বিদায় করবো? তুমি আর খাই না, আমি খরচে
নিজে কামাই করে খাচ্ছি, তোর বাপের কাছে। गांव घर के बुझाते जान उपाय नहीं। गांव घर के सबके उठा कल एकरा के समझाई के बात नहीं मानता ये भैया बाबू और माई के कब के मन में नहीं। गांव घर के सबके उठा कल एकरा के समझाई के बात नहीं मानता ये भैया बाबू और मतारी के घर के चूल्हा चूहो चौकी तोड़ देला ये भैया बोतल पी के टोटल इज्जत। अरे बोतल पी के टोटल इज्जत बोर देला ये भैया बोतल पी के टोटल इज्जत। शराबेर पियाला आसबे আর বলবে লাগবে মনে হলে নিলেন না হলে চলে গেল। তারপরে আপনাকে কি দেয়? নাস্তা দেয় নাকি? এবার বিহার বাড়ি গেছেন, নাস্তা দিয়েছে, আপনার গলাতে খুশখুশি আছে, সেব ভালোবাসেন না, আঙ্গুর ভালোবাসেন না, কি আপনাকে সেব ভালো আঙ্গুর ভালো লাগে না, কিন্তু আপনার বিহাই জানে না কাজু খুব ভালোবাসেন, কাজু মাত্র দিয়েছে 3 দানা আর আঙ্গুর দিয়েছে এতটি, আপনার মনের মতো হলো না। আল্লাহ বলছেন আমি তোমাকে যে নাস্তা দিব, আমার জান্নাতের কুটুম তুমি, তোমাকে যে আমি নাস্তা দিব তোমার মনের মতন দিব। কেন? আমি আল্লাহ আলিমুম বেজাতিস সুদূর, তোমার অন্তরের কথা জানি, তুমি কি ভালোবাসো, কোনটা পছন্দ করো, আমি আল্লাহ সবই তো জানি। আল্লাহ বলছেন ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখাইয়ারুন, তোমার মন যেটা চাইবে, সেব চাইলে সেব দিব, কাজু ভালোবাসলে কাজু দিব, মানাক্কা চাইলে মানাক্কা দিব, আখরোট চাইলে আখরোট দিব, পাস্তা চাইলে পাস্তা দিব, কাঠবাদাম চাইলে কাঠবাদাম দিব। যেটা তুমি ভালো মনে করবে, যেটা তুমি পছন্দ করবে, আমি আল্লাহ সেটা ফলের তোমাকে নাস্তা দিব। এবার আসুন টিফিনের পরে আপনাকে কি দেওয়া হয়, টিফিনের পরে আপনাকে কি দিবে, তারপরে ভাত দেয় কিনা। ভাত দিতে গেলে আপনি পোলট্রি ভালোবাসেন না, কিন্তু বিহাই জানে না পোলট্রি জবা করেছে, পোলট্রির মাংস দিয়েছে, মনে ধরে না। আল্লাহ বলছেন আমি তোমাকে এরকম খেতে দেব না, আমি আল্লাহ জানি তুমি কি ভালোবাসো। কেন? আমি আল্লাহ তোমার অন্তরের কথা জানি, তুমি যেটা চাইবে ওয়াল্লাহমে তাইরিন মিম্মা ইয়াশতাহুন, আমি আল্লাহ তোমার মনের মতো পাখির ভাজা মাংস খেতে দিব। দেশি চাইলে দেশি দিব, খাসি হাঁস চাইলে হাঁস দিব, পায়রা চাইলে পায়রা দিব, বতক চাইলে বতক দিব, পোলট্রি চাইলে পোলট্রি দিব। এক একটা লোকের এক একটা পছন্দ হয়। কেউ বলে পোলট্রির মাংসই ভালো, কেন হাড্ডি নাই, হাড্ডি কম। কেউ বলে পোলট্রি ভালো লাগে না, কেন इसका फादर है ना मदर है, এমনি এমনি হুয়া है, इसी को पोल्ट्री कहता है। এবার কেউ ভালোবাসে না বত, বলে কাদাতে ক্যাচ ক্যাচ করে মুখ দিচ্ছে। কেউ ভালোবাসে কবিতর, বলে খুব ভালো লাগছে। কেউ বলে ছোট পাখি খেয়ে কি করবো। এই জন্য মানুষের মত তো এক নয়। আল্লাহ বলছেন ওয়াল্লাহমে তাইরিন মিম্মা ইয়াশতাহুন, তোমার মন যেটা ভালোবাসবে ওটাই তোমাকে দিব। দেশি যে ভালোবাসবে ওকে দেশি দিব, যে পোলট্রি ভালোবাসবে ওকে পোলট্রি দিব, যে কবিতর চাইবে তাকে কবিতর দিব, যে যেটা চাইবে তাকে সেটাই দিব। ও ভাইজান আমার, ও আব্বাজান আমার, এত সুখ আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে আপনাকে আমাকে দেবেন। এবার খাওয়া দাওয়া হয়ে গেল, যত জান্নাতি আমরা জান্নাতে থাকবো সবারই বয়স হবে কয় বছর? নবীজি বলছেন ইয়াদখুল আহলুল জান্নাতিল জান্নাতা জুরদান মুরদান মুকাহহালিনা আবনা ও সালাসিনা আও সালাসিন ওয়া সালাসিনা সানা। 125 বছরে মরেছে, 80 বছরে মরেছে, কোমর টেড়া হয়ে মরেছে, চোখ গুজি গুজি হয়ে মরেছে, দাঁত উঠে মরেছে, সবাই সেদিন 30 বছরের ইয়ং হবে। ওই লাঠি ধরা বুড়াও সেদিন টনটনে হবে, ওই কালো বুড়াও সেদিন ফকফকে হবে। ওই সেদিন বন্ধু আমার ওই দাড়ি পাকা, আপনার শরীরে লোম থাকবে না। নবীজি বলছেন শরীরে একটাও পশম থাকবে না, বগলে চুল থাকবে না, মুখে দাড়ি থাকবে না, ওপরে মোষ থাকবে না, পায়ে চুল থাকবে না, পিঠে চুল থাকবে না, পাখনায় চুল থাকবে না, একবারে ঝাঁকা চকচকে হবে। আর তার কিরকম হবে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন বয়স হবে 30 থেকে 33 বছর, সব এরকম জওয়ান, হাট্টা গাট্টা জওয়ান। আর কিরকম? ওই জওয়ানি
আল্লাহ রাসূল বলছেন লা ইয়াবলা লা তাবলা সিয়াবহু ওয়ালা ইয়াফনা সাবাবহু, ওকে যে জান্নাতের কাপড়টা পরাইবে কোনোদিন জীবনে পুরানো হবে না। আজ আমরা পরি, কালকে কালো হয়ে যায়। আজ আমাদের 30 বছর, কালকে হবে 30 বছর একদিন, বা 1 বছর পরে 31 হয়ে যাবে। কিন্তু জান্নাতে যে জওয়ানি বয়সটা দিবে 100 বছর পরও 30 বছর, 1000 বছর পরও 30 বছর, কোনোদিন আর তার বয়স বাড়বে না, তার কাপড় পুরাতন হবে না। একবারে 30 বছরের জওয়ান আর খাবে জান্নাতের ফল। দুনিয়ার ফল থেকে জান্নাতের ফলে 100 গুণ বেশি প্রোটিন আছে। এবার চিন্তা করেন, আপনারাকে বলি দুনিয়াতে একটা বুড়াকে যদি আমরা বেশি ফলমূল খাওয়াই, চ্যাঠা হয়ে যায়, এ সামান্য খাদ দেওয়া বেদানা, সামান্য পচা বেদানা, তাহলে আল্লাহর জান্নাতের বেদানা, আল্লাহর জান্নাতের কাজু, দুনিয়ার কাজুর চাইতে 1000 গুণ বেশি প্রোটিন আছে, 1000 গুণ বেশি ভিটামিন আছে। আর 30 বছরের জওয়ান খাইবে, তাহলে এই জওয়ানটা তার শরীরে রক্ত কিরকম হবে, এই জওয়ানটার চেহারা কিরকম হবে? এই জওয়ানটা রাতে নিন যেতে পারবে না, বালিশ হাতড়েবে, মানে বহু খুঁজবে না, ওকে রাতে নিন আসবে না, রাত কাটবে না, খালি বহু খোঁজাখুঁজি করবে। এই জন্য বন্ধু আমার 100 গুণ বেশি প্রোটিনের খাবার, তাহলে 100টা স্ত্রী থামার মতো শক্তি তার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে ওয়াজাওয়াজনাহুম বিহুরুন ঈন, তোর বিয়েও দিয়ে দিব, তোকে ওরকম করে থবো না, বালিশ হাতড়াইতে ছাড়বো না, তোর বিয়ে দিয়ে দিব। বউ কিরকম হবে এটাও শুনেলে, নাক বুচি হবে না, চোখ ছোটো হবে না, কালো হবে না, এরকম মলিন হবে না, বাইটা হবে না, কিরকম হবে? ওয়াকাওয়ারিরা আতরাবা, তুই যেরকম হবি তোর স্ত্রী ওরকম হবে। তুই হবি 30 বছরের, তোর বাড়িয়ালি হবে 20 বছরের। সে 80 বছরের বুড়ি মরেছে, তাও সেদিন চকচকে হবে। সেই দিন 30 বছরের হবে, ও কালো নিদাদি, সেই দিন একবারে চাঁদের মতো রূপসী হবে। ও আমার মা জননীরা, ওই জান্নাতের মধ্যে আপনি আমি সেই দিন 30 বছরের ইয়ং, 20 বছরের স্ত্রী লিয়া জান্নাতের মধ্যে যে ঘরখানে যাব বাসর করতে, হানিমুন মানাইতে, নবীজি বলছেন ঘরখান কিসের হবে শুনেলেন? আল্লাহ পাকের নবী বলছেন, ইন্না লিল মুমিনি ফিল জান্নাতে লাখাইমাতান মিন লুলুওয়াতিন ওয়াহিদাতিন মুজাওয়াফাতিন তুলুহা 60 মাইলান। ওই যে ঘরখানা হবে, যে ঘরখানে বউলিয়া তোমরা শুইবা, ওই ঘরখানা হবে মতি দিয়া বানা। আমি কি দিয়া? মতি চোখেও জীবনে দেখিনি, ওই মতি দিয়া বানা হবে। ঘরখানা হবে কত বড় লম্বা? আমাদের রুম হয় 13, 14, 12, 13, কিন্তু আল্লাহর জান্নাতের রুমটা কত বড় হবে? নবীজি বলছেন 60 মাইলান, 60 মিল, মোটামুটি 180 কিলোমিটারের লম্বা, চওড়া, কাছাকাছি। কিষানগঞ্জ থেকে 100 কিলোমিটার লয়, তাহলে এবার চিন্তা করেন, পূর্ণিয়া পার করে কিষানগঞ্জ পার করে আরও চলে যান, এদিকে কাটিহারা তখন নিয়ে এলেন, এদিকে পশ্চিমে নিয়ে এলেন, এদিকে মালদা দিনাজপুরে নিয়ে এলেন, এত বড় হলো সুতল ঘর না। এই সুখ ছেড়ে ই পাগলা কিসে মাতাল আছে 2 টাকার দুনিয়ায়, এটাই বোঝাইতে আপনাকে চাচ্ছি। এবার আসেন, আমি আপনার আগাদিকে একটা আয়াত পড়েছি, ইন্নামাল হায়াতাদ দুনিয়া লাহাবু ওয়া লাইব, দুনিয়ার জীবনটা খেলতামাশার জীবন, ওয়া তাফাখুরুম বাইনান নাস ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। কম্পিটিশনের যুগ। একটা লোক মরেছে, তো লোকটার 250 বিঘা জমি, হ্যাঁ, আর ব্যাংকে টাকা আছে 50 লাখ টাকা। আর ছাইলা হলো 3টে বেটা, একটা বেটি। একটা বেটা 5 বছরে, আর বাকি কোটা 10 বছর, 15 বছর এরকম ওপরে। তো বড় বেটাটা কইছে, বাপ যখন মরি গেল, জমি জায়গা কাইল হয়ে পরের বেটি বাড়তে আসবে, কে কিরকম করবে না করবে, হয়তো নিয়ত বদলে যাবে, কোন ভাই কখন কি করবে, এখনই সবার যে যা পাইব নামে নামে করে দেবো। মাস্টার সাহেবের কাছে গেছে, দেখেছে মাস্টার সাহেব একটু চলেন না, বিশেষ সম্পত্তি এখানে শহরের নামে নামে একটু দেখে করে দিন, ফেসলা করে দেখে শুনে। ওই আচ্ছা রবিবারের দিন বসো, রবিবারের দিন করে দেবো, ছুটি আছে, রবিবারের দিন করে দেবো। রবিবারের আগে বিশ্ববিদ্যালয় এসছে, গুলাবাগ গেছে ভুট্টা বেচতে, বড় ভাই বেচতে যায়, ওই 10 টাকা 15 টাকা করে রঙিন বলগালা, উড়া মারা বলগালা পাওয়া যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখে। ওই ছোটো ভাইটা কাঁদছে আব্বার লেগে, তখন আর মন ভুলে গেলে একটা বল নিয়েছে, বাড়ি নিয়ে যাবো। বাড়ি নিয়ে এনে ছেলেটাকে দিয়েছে। রবিবারের দিন মাস্টার সাহেব চলে এলো,
মুলবি সাহেব চলে এলো, 10 জন আরো লোক বসে গেল। বাবার বিষয় সম্পত্তি ভাগ হবে। বড় 3 ভাই বোন আর এই একটা ছোট। 4 জনকে বলছে তোমরা নিজে নিজে কাপি কলম নিয়ে এসো, খাতা কলম নিয়ে এসো, নিজের নিজের হিসাব বুঝে নাও। বড় ভাই বার হয়েছে কপি আর কলম লিয়া, মাইজগুলো ভাই বার হয়েছে কপি কলম লিয়া, বহিন বার হয়েছে কপি কলম লিয়া। আর ছোট ভাইটা 5 বছরের ভাইটা বার হয়েছে ওই রঙিনী একটা 10 টাকার বল লিয়া। ওর কাছে কপি কলমের চাই তখন এটাই বেশি মূল্য। কেনে ছোট ছেলে, ওর নজরে এই যে রঙিন দেখতে সুন্দর লাগছে, উড়ছে পড়ছে, ওকে জমির সাথে মতলব নাই। এই 2 টাকার দুনিয়াতে এই রঙিন বলটার উপরে মাতাল। আল্লাহ রসুল বলছেন ইন্নাম আছে তোমার দুনিয়া আর দুনিয়া হলু আতুন খাজেরা, দুনিয়া হলো রঙিন আর মিঠে স্বাদের জিনিস, এই জন্য মাতাল হয়ে আছে রঙিন দুনিয়ার উপরে মানুষ। কিন্তু বলটা একটু কাঁটার উপরে পড়লি হাওয়া পাস তখনই খতম। তো বুঝাতে চাইছি আপনাকে এটাই যে আমরা ওই ছোট ছেলের মতন আমাদের জ্ঞান যে 2 টাকার দুনিয়া নিয়ে পাগলা হয়ে আছি, আর আখেরাতের বিশাল সম্পত্তি যে আল্লাহ আপনার আমার জন্য করে রেখেছে তার দিকে আমাদের খেয়াল নেই। ভাইজান আমার, আপনাকে বলে যাই দুনিয়া বেশি করিয়েন না। যার ঘেলে তো দুনিয়া দুনিয়া জমাইছেন কিনা, ধনে জমাইবা মাল জমাইবা রে, যাবার কালে বন্ধু কিছুই পাইবা না। ধন জমাইবা মাল জমাইবা রে, যাবার কালে বন্ধু কিছুই পাইবা না। ধন সম্পত্তি আমরা ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি, কবরে কিন্তু বন্ধু কিছুই যাবে না। ধন সম্পত্তি আমরা ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি, কবরে কিন্তু বন্ধু কিছুই যাইবে না। ধন জমাইবা মাল জমাইবা রে, যাবার কালে বন্ধু কিছুই পাইবা না। ও বাজান, যাদের জন্য এত হাই হাই করে জোহরের নামাজ ছাড়লেন ভুট্টায় পানি পটাতে পটাতে, আসরের নামাজ ছাড়লেন পাইপ সারতে সারতে, মাগরিবের নামাজ ছাড়লেন মেশিন আনতে আনতে, এশারের নামাজ ছাড়লেন বাজার করতে করতে, ফজরের নামাজ ছাড়লেন খাস্তানাতে। সেই দিন আপনাকে বলে দিই, আজ সে যাদের জন্য এগুলো করলেন আল্লাহর জাহান্নাম যদি ভাগ্যে হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইবাশশারুনাহুম ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াবতাদি মিন আযাবি ইয়াউমিজিম বিবানি। জাহান্নামীরা যখন আমার জাহান্নামকে দেখে নিবে, দেখবে জাহান্নাম আমার ঠিকানা হয়ে গেছে, আমি জাহান্নামে যাচ্ছি। জাহান্নাম যখন দেখে নিবে আল্লাহকে বলবে আল্লাহ বাঁচার লেগে দেখছে কেস তো হয়ে গেছে, আমাকে জেলে যেতে হবে। কেস হয়ে গেছে, চুরি করেছিল মনে করছেন কেউ জানে না, ই তো লক্ষ লক্ষের কেস হয়ে গেছে, এবার তো ধরতে আসে জেলে তো যেতেই হবে। তখন মানে থানাতে যায় কইছে দারোগা বাবু 5000 নিয়ে এলেন, ছেড়ে দেন, কেসটাকে রাফা দাফা করে দেন। দারোগা কইছে হবে না, কইছে 10 নিয়ে এলেন কিন্তু জেলে যাব না, বলে হবে না, কইছে 15 নিয়ে এলেন, কইছে যান না। বন্ধু আমার, দুনিয়ার দারোগা হয়তো ঘুষ পেলে বেশি ছেড়ে দেবে, হয়তো নেতা মাথা গেলে সুপারিশে ছেড়ে দিবে, কিন্তু বন্ধুরে ওই আপনার একটা থানা আছে, আপনার থানা আসল থানা চিনেছেন? কবরস্থান। কবরস্থান হলো থানা। প্রথমে থানাতে যেতে হয় না, ওইখান থেকে তখন কোর্টে নাকি পরে চালান হবে। তো কিয়ামতের কোর্টে পরে চালান হবে, আগে থানাতে যে যাবেন ওইখানে আগে থানাতে বেরোন হয় না, হয় না, ঠুকাই দেয় না। আল্লাহ রসুল বলছেন কবরে অন্ধ বহিরে ফেরেশতা আগে রীতিমতন ঠুকাই করবে। ওখানে যে কইছে মাফ করে দাও, 10,000 নিয়ে লাও, 15,000 নিয়ে কোনো বাপ গেছে আজ তাক, কোন বন্ধু গেছে তা আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা, কোন বন্ধু অন্য বন্ধুকে পুষতে যাবে না। আর ফি দিয়েও তুমি বাঁচতে পারবে না। দুনিয়ার দারোগাকে ভুলাইতে পারো, কিন্তু সেদিন তো টাকা নাই, সেদিন তো পয়সা নাই, কি দিবে বদলাতে? জাহান্নাম দেখে বাঁচার জন্য বদলা দিতে চাইবে কিছু। কি বদলা দিতে চাইবে? আল্লাহকে বলবে ইউবাসসারুনাহুম ইয়াওয়াদুল মুজরিমুনা ওয়া ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিজিম বিবানি। আল্লাহ, এই যে আমার সন্তান, এটা আমার বেটা, এর জন্য এত হাই হাই করে খেটেছিলাম, আর এর জন্য
জন্যই জোহর ছুটে চলো, এদের জন্যই আমার আসর ছুটে চলো। আল্লাহ তুমি আজ আমার ওই বেটা কি লিয়া লাও আর আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলবেন কাল্লা, হবে না, হবে না। দেখলে বেটা দিয়ে ছাড়ে না, আল্লাহকে বলবেন ওয়া সাহিবাতিহি ওয়া আখি, আল্লাহ এটা আমার স্ত্রী, এর জন্য চুরি করেছিলাম, এর সুখের জন্য অনেক কিছু করেছি, আল্লাহ তুমি আমার স্ত্রীটাকেও রেখে নাও, বদলাই জাহান্নামে দিয়ে দাও আর আমাকে ছেড়ে দাও। ও বন্ধু, আজ সন্তানের লেগে মানুষ জীবন দিয়ে দেয়, কিন্তু নিজের জীবনই এত দামি, সেদিন নিজকে বাঁচাবার জন্য সন্তানকে দিতে চাইবে, স্ত্রীকে দিতে চাইবে, আল্লাহ বলবেন কাল্লা, হবে না। তখন বলবে ওয়াফাসে ওয়া আখি হে, আল্লাহ তাহলে আমার ভাইটাকেও আল্লাহ তুমি রেখে নাও, জাহান্নামে দিয়ে দাও আর আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলবেন কাল্লা, হবে না। দেখে ভাই দিয়ে হলো না, বেটা দিয়ে আল্লাহ মানে না, স্ত্রী দিয়ে আল্লাহ রাজি হয় না, কি করবে? ওয়াফাসিলাতি হিল্লাতি তুবি, সারা খানদানের লোককে দেখাইবে, আল্লাহ এগুলো আমার খানদান, সবকে তুমি আমার বিনিময়ে নিয়ে লাও, সবকে জাহান্নামে দাও আর আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলবেন কাল্লা, হবে না। তখন বলবে ওয়ামান ফিল আরদি জামিয়ান সুম্মা ইয়ানজি, আল্লাহ সারা পৃথিবীর মানুষকে তুমি রেখে দাও, জাহান্নামে দিয়ে দাও আমার বদলাতে আর আমাকে তুমি ছেড়ে দাও। বন্ধুরে, এই জীবন, যেই জীবনের হাই হাই করলেন, কাল কিয়ামতের দিন এই জীবনকে বাঁচাবার জন্য আপনার জীবনটা কত দামি। মাত্র 2 মিনিটে একটা ঘটনা শোনেন। 2008 সালে যখন সুপুলের বাঁধ কেটেছিল, ওই দিনের ঘটনা আপনাকে শুনিয়ে যায়। একজন লোক বলছে, মাওলানা সাহেব, আমি ঘরের যেদিন ঘটনা ঘটে 2008-এ, ওই যে সুপুলের বাঁধ কেটেছিল, মানুষ যে কিয়ামতের সুগরার মতো ভাসতে ছিল, ওই দিনের ঘটনাটা শোনাচ্ছি। একজন লোক বলছে, মাওলানা সাহেব, আমার মাত্র 2টা ছেলে, আর ছেলে পিলে হয়নি, অপারেশন করে 2টা বাচ্চা হয়েছে, একটা হলো আমার কলেজার টুকরা, একটা হলো আমার নয়নের মণি। বাচ্চা আমাকে ছাড়া ঘুমাই না, আমিও বাচ্চা ছাড়া থাকতে পারি না। যেই দিন বাঁধ কাটে, আমি 2 বাচ্চা 2 পাঁচশে নিয়ে শুয়েছিলাম, হঠাৎ করে দেখি পিঠের তলায় পানি। আমি উঠে গেলাম, 2 বাচ্চাকে হাত ধরে নিয়ে স্ত্রীকে ডাক দিয়েছি, তাড়াতাড়ি বের হও, মনে হয় বাঁধ কেটে গেছে। আল্লাহ রে আল্লাহ, মাওলানা সাহেব, আমি 2 বাচ্চা নিয়ে পালাতে শুরু করলাম রোডে রোডে। আমি বাচ্চা নিয়ে আগে আগে পালাই, পানি আমার পিছনে পিছনে ধাওয়া করে। দেখতে দেখতে হাঁটু হয়ে গেল, দেখতে দেখতে কোমর পর্যন্ত হয়ে গেল, দেখতে দেখতে আমার বুক পর্যন্ত পানি হয়ে গেল। আমি বাচ্চাটাকে আর হাঁটতে পারে না, আমি 2টা বাচ্চাকে আমার ঘাড়ের ওপরে তুলে নিলাম। এই বাচ্চা নিয়ে হাঁটতে হাঁটতে বের হওয়ার জন্য চলে যাচ্ছি, জানি না কখন পানির গতিবেগে রোড কেটে সাংঘার হয়ে গেছে। আমি গর্তে পড়ে গেলাম, 2 বাচ্চা আমার হাত ধরে আছে, আমি সাঁতার টানছি, আমি পানি টানছি, আমার হাত আর কাজ করে না। আমার 2 বাচ্চা 2 হাত ধরে আছে, আমি বাচ্চা এবার তলাতে শুরু করে দিলাম। আমি বাচ্চা 2টির চাপে নিচে ঢুকতে লেগেছি, আমার লাখের মধ্যে পানি ঢুকতে লেগেছে, আমার সহ্য আর ভাই না। আমি বাচ্চা 2টোকে ছিঁড়ে ফেলতে শুরু করলাম। এতক্ষণ কোলে করে বাঁচালাম, ঘাড়ে করে বাঁচালাম, আর নিজের জীবন যখন দাঁড়িয়ে পড়েছে, আমি নিজে বাচ্চাটাকে ছুটতে শুরু করে দিলাম। পানিতে ছুটতে শুরু করেছি, কিন্তু বাচ্চারাও তো বাঁচতে চায়। বাচ্চারাকে যত ছুটাচ্ছি, আমার মাথাকে চুল গলাকা পর্যন্ত চেপে ধরে নিচ্ছে। আমি যখন সহ্য করতে না পেরেছি, ও মাওলানা, যে সন্তানকে নিজের হাতে মুখে তুলে খাইয়েছিলাম, আজ নিজের মুখে ওই ছেলের হাতে কামড় মেরে দিলাম। এমন করে একটা কামড় দিলাম, কামড় দিলে হাতটা ছাড়বে, ঝাড়বে না, ঝাড়বে না। জোরে করে যদি কামড় দেয়, হাত টানবে, তাহলে আমি রেহাই পাবো, জলে ভেসে যাবে। কামড়িয়ে কামড়িয়ে আমি 2
সন্তানকে পানিতে ভাসিয়ে দিয়ে নিজের জীবনকে বাঁচিয়ে নিলাম। মাওলানা সাহেব সেই দিন বুঝলাম মানুষের জীবনটা কত মূল্যবান। ও গো বাজান, এই জীবন এটা হলো দুনিয়ার সামান্য আযাব, ওয়ালা আযাবুল আখিরাতে আকবার। আখিরাতের আযাবই আর চাইতে ভীষণ। লাউ কানু ইয়ালামুন, যদি আপনারা বুঝে নিতেন তবে ওই কিয়ামতের দিন থেকে বাঁচার জন্য ও বাজান আমার, আজকে নবীজি আমার বলেছেন তোমরা ওই ভীষণ জাহান্নাম থেকে বাঁচার জন্য ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তোমার কাছে যদি একটা খাজুরের টুকরা থাকে সেটাই সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো। ফামাল্লাম ইয়াজিদ, তোমার কাছে যদি ওটুকাও দেওয়ার মতো না থাকে, তুমি এত গরিব এত নিঃস্ব, তোমার কাছে কিছু নাই, একটা টাকাও দেওয়ার মতো নাই, ভাবে কালেমাতিন তয়্যিবা, একটা ভালো কথা বলো, বলে তুমি জাহান্নাম সাদকা বানাও জাহান্নাম থেকে বাঁচার জন্য। এই হাদিস থেকে বুঝতে পারা গেল সাদকা জাহান্নাম থেকে মানুষকে বাঁচিয়ে নিবে। সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিবে। এই জন্য নবী বললেন তোমার কাছে যদি একটা খাজুরের টুকরাও হয়, বেশিও না জুটে, কিচ্ছু না পারো, একটা খাজুরের টুকরা পারো, ওইটাকে সাদকা কম করে করে জাহান্নাম থেকে বাইজবার রাস্তা করে থাও। ফামাল্লাম ইয়াজিদ, তোমার যদি সেটাও না জুটে, ভাবে কালেমাতিন তয়্যিবা, কম করে একটা ভালো কথা মানুষকে কহো। কেন ভালো কথা বললে ওইটা একটা সাদকা করার নেকি পাওয়া যায়। কেউ নামাজ পড়ে না, বললেন নামাজটা পড় না, হে ভাই একটা সাদকা করা হলো আপনার। তো এই যে সাদকা করা থাকলো কথাটা, এই সাদকাটা সেদিন আপনাকে জাহান্নাম থেকে উদ্ধার করবে। এই জন্য আপনারা আসেন আর মন খুলে প্রাণ খুলে এই মাদ্রাসাতে আপনারা সাদকা করুন। আপনার মা বাবা, আপনার দাদু দাদি, আপনার নানা নানি, নিজকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আপনারা প্রাণ খুলে মন খুলে এই জীবন যাকে আপনি আজ একটু সামান্য আগুনের তাপ সহ্য করতে পারেন না, একটু গরম জল সহ্য করতে পারেন না, একটু রোদের তাপ সহ্য করতে পারেন না, ছাতা মাথুল মাথায় দেন, ওই জীবনটা কেমন করে আপনি এই ভীষণ জাহান্নামে দিবেন? বন্ধুরা আমার, এজন্য উঠে আসেন আল্লাহ আস্তে আল্লাহর। আর আপনারা 1000 2000 5000, তো আজকের সবাই 5টা লোক এরকম আছেন যিনারা 5000 করে টাকা এই মাদ্রাসা, গরিব মাদ্রাসা, আমার কাছে আবদার করছে। মাওলানা সাহেব এখন পর্যন্ত 2টা রুম করতে পারিনি ভাই। আমি আজকের সবাই বলবো একটা ভাই এরকম নাই।